আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে, যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না, কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই দুশ্মনীটা করা হচ্ছে। কারণ রাজনৈতিকের জন্য, রাজনৈতিকের জন্য, কারণ বাবার ক্ষতি কিছু করতে পারছেন না এই বাবরি মসজিদ নিয়ে। এটা মমতা ব্যানার্জি করছে, মমতা ব্যানার্জি লোক করছে যে আমার বাবাকে নিচে নামাতে চাওয়া। সেটা তো বলা যাচ্ছে না যে পরবর্তী। মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাবরি মসজিদের কাজ শুরু হওয়ার আগেই ভরতপুরের বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। নির্দেশ পাওয়ার পরেই সোমবার ময়দানে মুর্শিদাবাদ পুলিশ। সোমবার ভগবানগোলার এসডিপিও বিমান হাজরার নেতৃত্বে ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তি ফ্রিজ করে দেয় লালগোলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর শরীফুল ইসলামের বিপুল সম্পত্তির পরিমাণ 10,73,75,000 টাকা। পুলিশ সূত্রে আরও জানা গেছে, এর মধ্যে 19টি ব্যাংক অ্যাকাউন্ট, 2টি গাড়ি ও 15টি সম্পত্তি রয়েছে। এদিন লালগোলায় 3টি জায়গায় অভিযান চলে পুলিশের। জায়গা ঘিরে দিয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার তরফে কার্যত ফ্রিজিং অর্ডার আটকে দেওয়া হয়। উল্লেখ্য, মাদক মামলায় অভিযুক্ত হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর শরীফুল ইসলাম ও তার ভাই মাদক মামলায় সম্পত্তি বাজেয়াপ্তর নির্দেশ পেয়ে সক্রিয় মুর্শিদাবাদ পুলিশ। মুর্শিদাবাদের 10টি জায়গায় সম্পত্তির হদিশ সহ লালগোলার 17টি জায়গায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের সম্পত্তি। এনডিপিএসপি মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের মেয়ের শ্বশুর। কারণ আমাকে হাইলাইট করা যে মেয়ের বিজনেসম্যানের বাড়িতে বিয়ে হয়েছে, মেয়ের বিজনেসম্যান, মেয়ের নিজের প্রপার্টি আছে, মেয়ের প্রপার্টি থাকতেই পারে, কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয়। শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দেবে। তাহলে আমাকে হাইলাইট করা, আমার হাজবেন্ডের কি আছে, আমার হাজবেন্ডের কটা গাড়ি আছে, কটা বাড়ি আছে, আমার কটা জায়গায় সম্পত্তি আছে, এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে ফাঁসানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাওয়া। সেটা তো বলা যাচ্ছে না যে পরবর্তীতে কোথায় যাচ্ছি, কি করছি, পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে, কিন্তু এটা শুধুমাত্র ফাঁসানোর জন্য হচ্ছে। রাজ্য সরকারের পুরোপুরি হাত আছে, এটা রাজ্য সরকারই করাচ্ছে। রাজনৈতিক চক্র এসে কদিন ফটো তুলে নিয়ে গেছে বাড়ির, জায়গা টায়গা মাপেছে, আমাদেরকে কোনো কিছু বলেনি, জাস্ট করেছে, আমরা সিসিটিভির মধ্যে দিয়ে দেখেছি। তারপরে হঠাৎ একদিন এসে পুলিশ নোটিশ দেয়, এটা আমরা ঠিক বুঝতে পারি না, তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে। লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় যে হ্যাঁ, ট্যাক্স অনেক কিছু প্রবলেম উনি বলেন, তো সেটার জন্য আমরা লয়ারের সাথে কন্ট্যাক্টও করা হয়। তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাইকোর্টে। তো লড়ার পরে এখন আবার কালকে পরশু দিন এসেছিল, তো বললো যে বাড়িতে নাকি নোটিশ আসবে। তো ব্যাপারটা হচ্ছে, আমার শ্বশুরমশাই বিজনেসম্যান, হাজব্যান্ডও আমার শ্বশুরমশাইয়ের বিজনেসই দেখে, আলাদা করে কিছু করেন।